আচ্ছা ডক্টর সেন, আপনার থেকে আমার একটা কথা জানার আছে। আপনি চন্দনাকে কোথায় পেলেন? মানে আপনি তো বললেন যে নার্সিং হোমে ও যায়নি। হ্যাঁ, ওই মানে তখন যাননি। তো আমি যখন এখান থেকে বেরোলাম তো আমাকে নার্সিং হোম থেকে ফোন করে বললো যে উনি তারপর পৌঁছে গেছেন। রাস্তায় বোধহয় কোথাও একটু দেরি হয়ে গিয়েছিল। তোমরা এই কথাটা আমার কাছ থেকে লুকোচ্ছিলে? নিলয়, ছাড় না এখন এসব। আরে চন্দনা ফিরে এসছে, এটাই তো বড় কথা। চন্দনা নার্সিং হোমে গেছিল? তাহলে বিকলু কেন বললো যে ও গ্রামে চন্দনাকে দেখেছে? ও বলছি গৌরব, অনেক রাত হয়ে গেছে, একটু বসে যাও, রাত্রে খাবারটা খেয়ে যাও। না না প্লিজ, একদম না। আমাকে এক্ষুনি একবার নার্সিং হোম যেতে হবে, তারপর বাড়ি যাবো। অলরেডি অনেক দেরি হয়ে গেছে। সে কি, এত রাতে তুমি আমার নার্সিং হোমে যাবে? হ্যাঁ মানে নার্সিং হোমে তো একবার যেতেই হবে। আসলে আমরা যখন এসেছি তখন আমলোকে ঘুমোইনি। একবার গিয়ে দেখে আসি ও ঠিকঠাক ঘুমলো কিনা, তারপর বাড়ি যাব নিশ্চিন্তে আর কি। আসি আজকে। আচ্ছা, শুনুন, বলছি এত রাতে আপনি আবার আমলকির জন্য? যাকে আগলে রাখবো কথা দিয়েছি তাকে একলা পেলে যায় কি করে? রতনের মনে এখন কি চলছে জানতে পারলে ভালো হতো। দেখি তো একবার রতনকে বাজিয়ে। আমলকির সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারবাবু চন্দনাকেও আগলে রাখছে। ডাক্তারবাবু কিন্তু সহজে মনে হচ্ছে না চন্দনাকে ছাড়বে। কি হলো, রাগ হচ্ছে? চলো আমি তোমাকে এগিয়ে দিই। আবার আপনি কেন? না না চলো, তবে হ্যাঁ একটা কথা, আরেকদিন তোমাকে আসতে হবে খেয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তোর আমলকির মা হওয়ার খুব শখ, তাই না? আমলকি মা লিখে ইশারায় তোকে মা বলে ডেকেছে? তোকে নাকি মা লিখে ইশারা করে আমার খোঁজ করছিল আমলকি? আমাকে বোকা বানানো? দাঁড়া, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দেখি, দাও এগুলো দাও। সকালে 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 পাবে, সব পাবে সকালে। এখন থাক এগুলো। শো শো শো, শিগগিরি শিগগিরি পাশ ফিরে শুয়ে পড়ো। এই তো লক্ষ্মী মেয়ে। দেখি, ঘুমিয়ে পড়ো।
কি করো? কি পরিষ্কার করো আইসিইউতে? হ্যাঁ, এইরকম কাজ করো তোমরা আইসিইউর ভেতরে টিকটিকি? ম্যাডাম, এটা তো প্লাস্টিকের। প্লাস্টিকের? হ্যাঁ, আমি তো আমলকিকে এনে দিয়েছিলাম। আরো অনেক কিছু আছে, আরশোলা, মাকড়সা। এটা কি হাসির জায়গা? এটা আইসিইউ। হ্যাঁ, যাও নিজের কাজে যাও যাও। আর এই যে তুমি এখান থেকে যাও। হ্যাঁ হ্যাঁ, তোর নে। মোহনা, মোহনা চল, চল আমার সাথে ঘরে চল, চলে আয়। প্লিজ দাদা, আমাকে আজকে একটা হেস্তনেস্ত করতে দে। দিদি, তুই কি যেন বলছিলি? মা লিখে ইশারায় নাকি তোকে দেখিয়েছে। মিথ্যে গল্প সাজাচ্ছিস তো আমাকে শোনানোর জন্য? কারণ আমলকিও খুব ভালো করে জানে একমাত্র আমি ওকে মায়ের স্নেহ দিতে পারবো, তুই নোস। আমি বলছি তুই চুপ কর মোহনা, প্লিজ। তুই যা যা বলছিস সমস্ত বানানো কথা তোর। মোহনা চল, চলে আয়। তুই বুঝতে পারছিস না ও কিরকম হিংসা করছে আমাকে? কিসের এত হিংসা, কিসের এত হিংসা আমি বুঝতে পারছি না। মোহনা, তোর মুখটা একটু সামনে কথা বল। জেঠিমণি বলো না, আমি কেন মুখ সামলে কথা বলবো? আমি কি কিছু ভুল বলছি? আহ মোহনা, জেঠু, জেঠু দেখেছো তো, বরাবর তোমরা আমাকে ধমকে চুপ করে রাখার চেষ্টা করো, আমার দিকেই আঙ্গুল তোলো। কিন্তু অন্য কেউ যখন কিছু করে, কই তখন তো তোমরা কেউ কিছু বলো না, সন্দেহ করো না। যত সন্দেহ, যত রাগ আমার ওপরই তোমাদের। মোহনা, কেউ তোকে সন্দেহ করছে না, তুই বরং চন্দনাকে সন্দেহ করছিস। দাদা তুই বুঝতে পারছিস না, তুই ভেবে দেখ, সেদিন মনে আছে যেদিন আমাদের বাড়িতে পুজো ছিল, রত্নদীপ প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল, তখন তোরা সবাই আমাকে প্রশ্ন করেছিলি, প্রত্যেককে প্রশ্ন করেছিলি যে কেউ কেন এসেছে আমাদের বাড়িতে, কিসের বন্ধুত্ব আমার সাথেও। কিন্তু আজকে আজকে যখন এই রাত্রিবেলা একজন দিদিকে এই বাড়িতে ছাড়তে এসেছে, কোথায় জেঠিমণি? তোমরা তো কেউ প্রশ্ন করলে না। দিদির বেলায় 7 খুন মা, তাই তো? সেদিন এই বাড়িতে রত্নদীপকে তুই আর আমি ছাড়া আর কেউ চিনত না মোহনা। কিন্তু গৌরবকে এখন এ বাড়ির সবাই চেনে, তাই কে গৌরব এই প্রশ্নটা এ বাড়িতে করার মতন এমন বোকা আর কেউ নেই তুই ছাড়া। দিদি সত্যি আমি না মাঝে মাঝে তোকে দেখে অবাক হয়ে যাই। সকালবেলা বাড়ি থেকে তুই রত্নদীপের পেছন পেছন বেরোলি, আর এই রাত্রিবেলা বাড়ি ফিরলি গৌরবের সাথে। মোহনা, ওকে বলতে দিন, ও যা বলছে ঠিক বলছে। হ্যাঁ ঠিকই তো বলছি আমি। দিদি এবার তোর পালা, সবার সামনে
এবার তোকে ঠিকটা বলতে হবে। 1 মিনিট। বলতো দিদি, তুই কি অস্বীকার করতে পারবি যে রত্নদ্বীপের প্রতি তোর কোনো দুর্বলতা নেই? বল। তোর লজ্জা করে না দিদি? আরে বাবা, আমি বিবাহিত, ওর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, তার সত্ত্বেও তুই কোন সাহসে আমার বরের পেছন পেছন বাড়ি থেকে বেরোস? বল। তুই এখনো বলবি যে আমার বরের দিকে তোর কোনো নজর নেই? হ্যাঁ, নজর আছে, তবে তোর বরের দিকে নয়, তোর বরের ওপর। জানেন স্যার, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ওই একরত্তি মেয়েটার চোখে কিছুতেই ঘুম আসে না। শুধু কি তাই, আমি ওকে ঘুম পাড়াতে গেছি বলে আমাকে আবার নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিল। আমি ওকে নিয়ে না পাগল হয়ে যাচ্ছি স্যার, জানেন তো। কি বলবো, এই 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 বেরিয়ে চলে গেল আইসিইউ থেকে, আবার কখনো প্লাস্টিকের চিকচিকে আমার গায়ে ছুরি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে। স্যার, প্লাস্টিকের চিকচিকে আমার গায়ে ছুরি দিয়েছিল, আর একটু হলে না আমার হার্ট অ্যাটাক হয়ে যেত স্যার, একদম হার্ট অ্যাটাক হয়ে যেত। সারাদিন আমরা এত কঠিন কঠিন অসুখ নিয়ে কাজ করি, গম্ভীর হয়ে থাকি, একটু না হয় জ্বালাতন করলো, অসুবিধা হচ্ছে কি তাতে? মোটেই না স্যার, মোটেই না। মা লেখার পাশে ঠাকুর লিখেছে আমলকি? হ্যাঁ স্যার। আমলকি বুঝিয়ে দিল যে চন্দনাকে ও ঠাকুরের মতন ভক্তি করে।
মানে তুই বলতে চাইছিস যে তুই আমার বরের ওপর নজর রাখার জন্যই ওর পেছন পেছন বেরিয়েছিলি? হ্যাঁ ঠিক তাই। তার মানে পিকলু ঠিক বলেছিল। শুনলে তো, শুনলে তোমরা সবাই ও কি বললো? শুনলে তো? আমার কথা এখনো শেষ হয়নি মোহন। আজ সকালে যখন রত্নদীপ বাবু বাড়ি থেকে বেরিয়েছিলেন, আমি ওনার পেছনে পেছনে গেছিলাম। আমি ওনাকে ফলো করছিলাম। আর তারপর আমি কি দেখলাম আপনারা জানেন? চন্দনা, আমি বলছিলাম যে বলুন না। আপনার বাড়ির ওখানে শ্যাকরার দোকানে আমার বিয়ের চুরি হয়ে যাওয়া গয়নাগুলো কি করে গেল বলুন তো? মানে মানে মানেটা আমার মনে হয় রত্নদীপ বাবুই আপনাদের ভালো করে বোঝাতে পারবে। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোর চুরি যাওয়া গয়না রত্নদীপ বাবুর বাড়ির ওখানে শ্যাকরার দোকানে। তুই ঠিক দেখেছিস? ওই একই গয়না ছিল। ছিল না, এখনো আছে। আর আপনাদের যদি ইচ্ছে হয় তো আপনারাও গিয়ে দেখে আসতে পারেন। তার মানে তুই কি বলতে চাইছিস দিদি? রত্নদীপ চোর? ইনফ্যাক্ট আমি শ্যাকরাটিকে বলেও এসেছি যে ওই গয়নাগুলো আমি কিনবো, আর আমি সেটাই করব। তারপর আপনাদের যা মনে হবে গয়নাগুলোকে দেখে বিচার করবেন আমি সত্যি বলছি না মিথ্যে। আপনি আমাকে সন্দেহ করছেন চন্দনা? মানে আপনি আমার উপর সন্দেহ করছেন? সন্দেহ না করলে যে আপনার পেছনে ধাওয়া করতাম না, তাই না? বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আপনি আমলকিকে খুব ভালোবাসেন তো। আর আমি একবার বলেছিলাম যে আমলকির অনেক পুরনো অভ্যেস হচ্ছে চুরি করা, তাই আপনি পুরো দায়টা আমার উপর চাপিয়ে দিচ্ছেন। খালি একটা কথা আমি বুঝতে পারছি না, আমার বাড়ির কাছে শ্যাকরার দোকানে যদি আপনার গয়না পাওয়া যায়, তাতে আমি চোর কি করে প্রমাণ হলাম? আরেকটা কথা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে যেখানে আমার বাড়ি সেই গ্রামে আমলকিরও বাড়ি। এরকমও তো হতে পারে যে অন্য কারোর হাতে গয়নাটাকে চালান করে দিয়েছে। ওর পিসিও কিন্তু ওই গ্রামেই থাকে। হয়তো পিসির হাত দিয়ে গয়নাটা পাচার করে দিয়েছে, আর আপনি আমাকে চোর ভাবছেন। এবার কি বলবি দিদি? সত্যি ভাবতে পারছি না চন্দনা যে আপনি আমার উপর সন্দেহ করবেন, আপনি আমাকে চোর ভাববেন। রত্নদীপ প্লিজ, তুমি মন খারাপ করো না, এর মীমাংসা আমি করব। তা দিদি, শ্যাকরা কি বললো কে ওর কাছে গয়নাগুলো বিক্রি করতে এসেছে, নাকি তুই গয়নাগুলো দেখেই বুঝে গেছিস চোরকে? না না, ঠিক আছে, আমরা যাব গিয়ে শ্যাকরাকে জিজ্ঞেস করব যে কে এই গয়না দিয়েছে। যাব। আমি জিজ্ঞাসা করেছি। আর উনি বলেছিলেন যে একজন মহিলা এসে ওই গয়নাগুলো দিয়ে গেছে। পরেও আপনি আমাকে সন্দেহ করলেন? আমার তো মনে হয় গয়না বিক্রি করছে আমলকির পিসি, আপনি আমাকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আমি তো আমলকির পিসিকে চিনি, অত্যন্ত লোভী একজন মহিলা। আমি যখন আমলকিকে ছাড়াতে অনাথ আশ্রমে গেছিলাম, আমলকিকে আমার হাতে ছেড়ে দেওয়ার বিনিময়ে গয়নাই তো নিয়েছিল। জেঠিমণি, জেঠিমণি, জেঠিমণি মনে আছে? তুমিও তো দেখেছিলে আমলকির পিসিকে। তুমি সবাইকে বলো না তোমার দেখে ওনাকে কি মনে হয়েছিল। এ কথা ঠিক যে ওই মহিলাকে আমার মোটেই সুবিধের মনে হয়নি। তাহলে তো এক্ষুনি রত্নদ্বীপের দিকে আঙুল তোলা যায় না। তুলে তো দিয়েছে দিদি, তা
তার কি হবে? ঠিকই, প্রমাণ ছাড়া শুধু আমলকি কেন, কারোর দিকে আঙুল তোলা যায়? এরা কেউ প্রমাণ ছাড়া আমার কথা বিশ্বাস করবে না। আমি প্রমাণ জোগাড় করবই। আমলকির দিব্যি, আমলকিকে আমি নির্দোষ প্রমাণ করবই।